নগরের কোলাহলে জীবন একঘেয়ে হয়ে পড়লে অক্সিজেন নেয়ার মতো জায়গা খুঁজতে থাকে নগরবাসী। রাজধানী ঢাকার অক্সিজেন সরবরাহকারী হিসেবে পরিচিত রমনা পার্ক, যার গোড়াপত্তন হয়েছিল ১৬১০ সালে মোগল সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে। মোট আয়তন ৬৮.৫ একর। আনুষ্ঠানিকভাবে রমনা পার্কের উদ্বোধন হয় ১৯৪৯ সালে। মূলত তখন থেকেই রমনা পার্ক হয়ে ওঠে বিভিন্ন মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু। পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে প্রায় ৫,০০০ গাছ আছে রমনা পার্কে। এর মধ্যে ৭১ প্রজাতির ফুল, ৩৬ প্রজাতির ফল, ৩৩ প্রজাতির ঔষধি, ৪১ প্রজাতির বনায়ন এবং ১১ অন্যান্য প্রজাতির গাছ রয়েছে। দেশীয় নানা প্রজাতির গাছ ছাড়াও রয়েছে পলাশ, পিতপাতলা, কাউয়াতুতি, আগর, জ্যাকারান্ডা, তমাল, বাওবাব, গিরিসিডিয়া, কর্পূর, স্কারলেট কর্ডিয়া, জহুরি চাপা, লাল সোনাইল, মাধবী, মালতী, আফ্রিকান টিউলিপ, অশোক পাখি ফুল, কফি, উদয়পদ্ম, সহস্রবেলি, গোল্ডেন শাওয়ার, এছাড়াও আরও নাম না জানা বেশ কিছু গাছ। ঢাকা শহরে তো এরকম জায়গার খুব অভাব। এখন আমাদের যদি আরও ২-১টা এরকম জায়গা থাকতো তাহলে তো আমরা সেইখানেও যেতে পারতাম। এখন আমাদের রমনা ছাড়া তো অন্য কোনো যাওয়ার জায়গা নেই। রমনা পার্ক তো ঢাকা শহরের, এটাকে বলা হয় ফুসফুস, ঢাকা শহরের ফুসফুস। রমনা পার্কের যে সৌন্দর্য সেটা অন্য কোনো পার্কে এই মুহূর্তে ঢাকা শহরে নাই। বিভিন্ন প্রকারের ফুল গাছ থাকার ফলে সারা বছরই কোনো না কোনো ফুল দেখা যায় রমনা পার্কে। ঢাকা শহরে একমাত্র কাক ছাড়া কোনো পাখির ডাক শোনা যায় না বললেই চলে, কিন্তু রমনা পার্ক ব্যতিক্রম। এখানে অসংখ্য ছোট বড় গাছ থাকায় হরেক রকমের পাখি বাস করে, যেমন কাঠবিড়ালি, বক, ময়না, টিয়ে, চড়ুই, এসব পাখির মেলা মেলে হরহামেশাই। তবে এখানে কিছু গাছ আছে প্রকৃতি বান্ধব নয়, যেমন রেন্ট্রি গাছ। এ গাছের পাতা পুকুরের পানিতে পড়লেই ওই পুকুরের মাছের চাষ হয় না। আমি ঢাকায় আসলাম, ঢাকায় আসি রমনা পার্কে আসলাম বেড়াইতে। খুব ভালো লাগলো, গাছপালা অনেক 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 গাছ, সুন্দর লাগলো এবং বেড়াইতেও আরাম, এখানে ঘুরতেও ভালো লাগতেছে। রমনা পার্কে আসলে যে একটা নেচারের কাছে থাকার যে একটা ওইটা আমরা পাচ্ছি। অনেক বাচ্চা স্পিচ ডিলে বাচ্চা বাড়তেছে যে, এবং কি যারা স্পিচ ডিলে হতে হতে দেখা গেছে অটিজমের দিকে চলে যাচ্ছে, সেক্ষেত্রে বাচ্চাদের খেলার জায়গা না থাকার কারণে। আর এখানে যে ইকুইপমেন্টগুলো আছে সেগুলো বাচ্চাদের প্রত্যেকটা ইকুইপমেন্টে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে মেহগনি, রেন্ট্রি জাতীয় গাছে ভরে গেছে রমনা পার্ক। কিছু গাছ আছে দেখলে বোঝা যায় এগুলো খুবই অপরিকল্পিতভাবে লাগানো হয়েছে। অপ্রয়োজনীয় গাছ কেটে এক্সপার্টের পরামর্শ নিয়ে সারিবদ্ধভাবে গাছ লাগালে তা পার্কের এবং নগরে সৌন্দর্য বাড়াবে। এছাড়াও বর্তমানে রমনা পার্কের কোনো গাছই পরিচিতি লেখা নেই। একসময় তা চোখে পড়ত। শহরের লোকজন অনেক গাছেরই নাম জানেন না, তাই কোন গাছের কি নাম, কোথায় বেশি জন্মে অথবা বয়স কত, এগুলো লিখে রাখা দরকার। শহরে যে উদ্যানগুলো আছে এগুলোর প্রতি সরকারের বিশেষভাবে মনোযোগ দেওয়া উচিত এবং জনগণকে সচেতন করা উচিত। আর পরিবেশবাদী যে সংগঠনগুলো আছে তাদেরও উচিত এই উদ্যানগুলো কেন্দ্রিক বা বনভূমি কেন্দ্রিক কাজ করা এবং কথা বলা, মানুষের মধ্যে সচেতনতা জাগ্রত করা। তাহলে আমি মনে করি যে এই বনভূমিটাকে ধরে রাখা যাবে এবং একই সাথে আমাদের একটা নির্মল পরিবেশ পাওয়ার জন্য, আমাদের নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য এটা আমাদের দরকার এবং আমরা করতে পারি। রমনা পার্কের বিকল্প কিছু নেই বেঁচে থাকার জন্য। কাজেই আমাদের সবার উচিত হচ্ছে এটাকে আরও ভালো সংরক্ষিত করে রাখা, গাছ লাগানো, পরিবেশটাকে সুন্দর রাখা, বা কর্তৃপক্ষের সুদৃষ্টি, বিশেষ করে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনাও আমাদের চোখে পড়ে। রমনা পার্কের প্রধান আকর্ষণ রমনার বটমূল। রমনার বটমূলে রয়েছে পাথরের ওপরে বসার স্থান, যে কেউ এখানে প্রিয়জনের সঙ্গে একান্তে সময় কাটাতে পারেন। এই বটমূলকে কেন্দ্র করেই পহেলা বৈশাখে লাখো মানুষের অংশগ্রহণে বর্ষবরণ অনুষ্ঠিত হয়। পহেলা বৈশাখের অনুষ্ঠান ছাড়াও বিভিন্ন সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বছর জুড়ে নানান অনুষ্ঠান চলতে থাকে।
শহরের বাস্তুহারা কিছু মানুষ লেকের পানিতে প্রায় গোসলও করতে দেখা যায় রমনা পার্কে। এতে পানি দূষিত হয়ে মাছের বেড়ে ওঠা ব্যাহত হয়। ব্যস্ততম ঢাকা শহরে পর্যাপ্ত নিঃশ্বাস নেয়ার মতো যে কয়েকটি জায়গা আছে সেগুলোকে সংস্কার এবং রক্ষণাবেক্ষণ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া একান্ত জরুরি হয়ে পড়েছে। শুধু সভা সম্মেলনে সংস্কার উন্নয়ন না চেঁচিয়ে তা বাস্তবায়ন করে দেখানোর সময় এসেছে।